নমস্কার, আমি পিঙ্কিস লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো নিরামিষ অমলেট। তার জন্য প্রথমে এখানে কড়াই বসিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর তেলের মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে একটু ভেজে নেব। গোটা জিরেটা একটু ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দেবো আদা গ্রেট করে রেখেছি। সেই আদা গ্রেট করাটা আমি এখানে গ্রেট করে রেখেছি, আপনারা চাইলে কুচি করেও রাখতে পারেন। আদাটা একটু ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা দিয়েও আবার একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এবার টমেটো কুচিটা দেওয়ার পর আমি দিয়ে দেবো এর মধ্যে লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দেবো অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণ আলুটাকে আমি এখানে গ্রেট করে নেব। আলুটা এই রান্নায় গোটা গোটা থাকলে হবে না, আর আপনারা চাইলে হাতে করে মেখেও নিতে পারেন প্লেন করে। এরকম করে আমি আলুটাকে গ্রেট করে নেব। আলুটা সব আমার গ্রেট করা হয়ে গেছে, আর এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে। মশলাটার মধ্যে এবার আমি দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো, ছোটো চামচের হাফ চামচ মতো। আবার একটু নেড়ে নেবো। এবার আমি এর মধ্যে গ্রেট করা আলুটা দিয়ে দেবো। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। নিরামিষ অমলেটের জন্য পুরটা আমার রেডি হয়ে গেছে। এটাকে এবার আমি নামিয়ে নেব। একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা করার জন্য রেখে দেবো। আর গ্রেভির জন্য এখান থেকে আমি অল্প একটু তুলে রেখে দেবো, আলাদা করে একটা বাটিতে করে রেখে দেবো। এটা আমি গ্রেভিটার জন্য তুলে রাখলাম, আর বাকিটা সব আমি ঠান্ডা করতে দিয়ে দিলাম। বাকিটা আমি প্লেটে তুলে এখানে ঠান্ডা করতে দিয়ে দেবো। এবার আমি পনিরটা গ্রেট করে নেব। পনিরটা আপনারা চাইলে হাতে করে ভেঙেও দিতে পারেন, আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এবার আমি পনির গ্রেট করাটা কড়াই দিয়ে একটু নেড়ে নেব। এবার আলুর যে পুরটা রেখেছিলাম সেই পুরটা একটু মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি। মেথিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কাসুরি মেথিটা না থাকলে নাও দিতে পারি। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি অমলেটগুলো বানিয়ে নেব। অমলেটগুলো বানানোর জন্য এরকম পাঁপড় নিয়েছি আমি। পাঁপড়টাকে প্রথমে এরকম করে জলের মধ্যে ভিজিয়ে নেব, আর বেশিক্ষণ ভিজাবো না। 2 পিঠ উল্টে দিয়ে একবার তুলে নেব। বেশি ভিজালে পাঁপড়টা গলে যেতে পারে। এবার আমি একটা প্লেটের ওপর নিয়ে নেব। যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা নিয়ে মাঝখানে দিয়ে দেবো। মাঝখানে দিয়ে আমি একবার এই পাশটা উল্টে দেবো। আর পাঁপড়টা যেহেতু ভিজা আছে, ভিজা থাকার কারণে এটা খুব সহজেই লেগে যায়। আবার এই দিকটা উল্টে দেবো। পরে আবার আমি এদিক থেকে একটা ভাঁজ দিয়ে দেবো, আর এদিক থেকে একটা ভাঁজ দিয়ে দেবো।
যদি দেখেন এই সময় পাঁপড়টা যদি না লাগে তাহলে অল্প একটু হাতে করে জল নিয়ে দিয়ে দেবেন, আর এই দুই পাশটাও আমি একটু করে চেপে দেবো। এরকম করে চেপে দিলে আর খুলবে না। একটা অমলেট রেডি হয়ে গেছে, বাকিগুলো আমি একইভাবে বানিয়ে নেব। আর একটা পাঁপড় নিয়ে নিলাম, একবার জলে ডুবিয়ে নেব। জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। আবারও আমি একটু পুর নিয়ে নেব। পুরটাকে আমি মাঝখানে দিয়ে দেবো। এদিক থেকে একবার, ওদিক থেকে একবার ভাঁজটা দিয়ে দেবো। তারপরে আবার এদিক থেকে ভাঁজটা দিয়ে দেবো। চারদিকটা সমান করে ভাঁজ দিয়ে দিলেই রেডি অমলেট। আমার দুটো অমলেট রেডি হয়ে গেছে। আর আমি বেশি বানাবো না, এখানে 4টে বানাবো। বাকি দুটো বানিয়ে নেওয়ার পর আমি ফিরে আসছি। আরও দুটো পাঁপড় আছে, আর দুটো বানিয়ে নেবো। আমার অমলেটগুলো সব বানানো রেডি হয়ে গেছে। আর এই অমলেটটা বানানোর জন্য খুব ছোট পাঁপড় হলে হবে না, মিডিয়াম সাইজের পাঁপড়ের দরকার। মিডিয়াম সাইজের পাঁপড় হলেই এটা হবে। সব অমলেটগুলো রেডি হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভেজে নেব। অমলেটগুলো ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে অমলেটগুলোকে ছেড়ে দেবো। আর ভাঁজ করার দিকটা আমি তলার দিকে দিচ্ছি, যাতে খুলে না যায়। এবার আমি অমলেটগুলোকে উল্টিয়ে দেবো। আর এটা যেহেতু পাঁপড় দিয়ে বানানো, সেহেতু এটা ভাজতে টাইম লাগে না বেশি, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সবগুলোকে একবার উল্টে দিচ্ছি। উল্টে এটাকে একটু ভেজে নেব। সব অমলেটগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে। ফোড়নগুলোকে একটু ভালো করে ভেজে নেব। যতক্ষণ ফোড়নগুলো ভাজা হচ্ছে ততক্ষণ এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে দিয়ে দেবো প্রথমে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা ঝাল আছে। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে মশলাটাকে একটু জল দিয়ে গুলে নেব। এখানে ফোড়নগুলো সব ভাজা হয়ে গেছে। আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলা পেস্টটা দিয়ে দেবো। এই মশলাগুলোকে একটু কষিয়ে নেব। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আবারও আমি মশলাটা কষিয়ে নেব ভালো করে। আর এটাকে আমি 1 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেবো, তাহলে টমেটোটা ভালোভাবে গলে যাবে। ঢাকা দিয়ে আমি টমেটোটা রান্না করে নিয়েছি 1-1.5 মিনিট মতো। এবার দেখি টমেটোটা সেদ্ধ হয়েছে নাকি। টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে পুরের জন্য যে মশলাটা করে রেখেছিলাম, সেই আলুটা যে তুলে রেখেছিলাম সেই আলুটা। আলুটা দিয়ে দেবো, দিয়ে আবারও আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এই আলুটা দিলে পরে পুরটা, গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি মতো জল, ছোটো বাটির 1 বাটি জল। জলটা দিয়ে আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব।
ভালোভাবে জলটা মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে অমলেটগুলো ভেজে রেখেছিলাম, সেই অমলেটগুলো দেওয়ার পরে আর বেশিক্ষণ ফুটাবো না, অল্প একটু ফুটিয়ে নামিয়ে নেব। একবার উল্টে নেব। আর এই অমলেটগুলো, নিরামিষ অমলেটগুলো দিয়ে বেশিক্ষণ ফুটালে এটা যেহেতু পাঁপড় আছে, পাঁপড়টা গলে যেতে পারে। তাই আমি এটা ঠিক মতো রান্না হওয়া পর্যন্ত ফুটাবো। 1 মিনিট মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো, দিয়ে নামিয়ে নেবো। 1 মিনিট মতো ফুটানো হয়ে গেছে। এবার এটা দেখুন কত সুন্দর কালার চলে এসছে। আর একবার আমি উল্টে দিয়ে এবার এটাকে নামিয়ে নেব। এবার আঁচটা আমি বন্ধ করে দেবো। আর দেখুন কত সুন্দর লাগছে অমলেটগুলো দেখতে। দেখে মনে হচ্ছে একদম ডিমের অমলেট। আমি একটা প্লেটে নামিয়ে নেব। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম করে একদিন রান্না করে ভাতের সাথে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আর আমার এই নিরামিষ ডিমের অমলেট কেমন লাগলো সেটাও জানাবেন। নিরামিষ অমলেটটা আমার রেডি হয়ে গেছে। আমি এখান থেকে একটা নিয়ে কেটে দেখাচ্ছি। কত সুন্দর নরম হয়েছে দেখুন, কাটা হচ্ছে কত তাড়াতাড়ি। ভেতরকার পুরটাও কত সুন্দর হয়ে গেছে।